نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আলহামদুলিল্লাহ পারকুটরালি ডাঙ্গিপাড়া মসজিদের যুব কমিটিদের উদ্যোগে 14তম আজকের বিশাল ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম, এক ঝাঁক সাতক্ষীরার তরুণ উজ্জ্বল নক্ষত্র, আলোচনা করেছেন বড় ভাই মাওলানা মনিরুল ইসলাম ফারুকী সাহেব সহ মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম বৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব বৃন্দ, ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে একটি দোয়া কবুলের সময়, ইফতারের পূর্ব মুহূর্তে বরকতময় সময় আমাদেরকে একত্রিত হয়ে এই দোয়া ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন যিনি, সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেই। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই ইফতার মাহফিলে যত মানুষ আজ আমরা উপস্থিত হয়েছি, আমাদের উদ্দেশ্য কি শুধু ইফতার করা?
কথা বলেন। আপনারা একটু আস্তে আস্তে কথা বলবেন ভাই, আস্তে 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 আস্তে। মনে রাখবেন, একটি বরকতময়ী মুহূর্ত, বরকতময়ী সময়, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়। এই সময়ে যত বেশি বেশি দোয়া, ইস্তেগফার, দুরূদ শরীফ, দোয়া কালাম যা কিছু করা যায় ততই মঙ্গল। আমরা কেউ যে যতই শব্দ হোক কেউ অন্যদিকে মনোযোগ দিব না। যতটুক সময় আমি আলোচনা করব, আধা ঘন্টা সময় হয়তো আলোচনা করার সময় পাবো। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বাইরে খুব দুঃখ লাগে, গোটা বাংলাদেশ সহ দেশের বাইরের মানুষকেও আলোচনা শোনায়, কিন্তু আমার এলাকায় আসলে আলোচনা শোনাইতে পারি না। কারণ এলাকার মানুষরা আসলেই বলে কালেকশন করো, কালেকশন করো। এই জন্য এলাকার মাহফিল খুব বেশি নেইও না, কারণ কালেকশন করতে গেলে আলোচনা হয় না, আর কালেকশন আমি পারিও না খুব বেশি। এই জন্য এলাকার মানুষদের কথা শোনানোর সুযোগ হয় না। এই জন্য অনুরোধ করব, দয়া করে যতটুকু সময় কথা বলবো কোরআন সুন্নাহর ভিত্তিতে বলার চেষ্টা করব। কেউ কোনো দিকে টু শব্দ করবেন না, আউট নলেজ এদিকে ওদিকে খেয়াল করবেন না, সবাই আমার দিকে তাকিয়ে থাকবেন, খেয়াল করবেন। কারণ ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, তখন কান দিয়ে, মন দিয়ে, আন্তরিকতার সাথে শুনতে হয়, তাহলেই আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহর রহমতটা কিন্তু এমনি এমনি আসে না, মনোযোগ সহকারে, চোখ দিয়ে, কান দিয়ে। আপনার কান আছে কিন্তু চোখ অন্যদিকে হবে না। আপনার কান এবং চোখ একত্রিত করতে হবে। মনে রাখবেন, তিনটা দিক, চোখ, কান, মন একদিকে রাখতে হবে। আপনার কান আছে কিন্তু চোখ অন্যদিকে, আপনার মন ঘুরে যাবে। এজন্য অবশ্যই, কারণ আপনাদের সবার মনে আছে কিনা আমি জানি না, ওই যে একটা পিঁপড়া চালায়, একটা পিঁপড়া ঢুকছিল বারবার, ওর মা বারবার বলছে স্কুলে যেতে হয়, শিক্ষকদের সম্মান করতে হয়, ভালোভাবে লেখাপড়া করতে হয়, বড় হতে হয়। 1-1.5 ঘন্টা ওয়াজ করার পরে বলছে, মা সব বুঝলাম, কিন্তু এই পিঁপড়া চালায় 99টা ঢুকছে, আর একটা কেন ঢুকে নাই? তার মানে কি, বাচ্চাটার কান ছিল মায়ের মুখের কাছে, কিন্তু ওর নজর ছিল ওই পিঁপড়া চালার দিকে। এই জন্য আপনাদেরকে বলছি, চোখ, কান, মন একত্রিত করে কথা শুনবেন। ওদিকে যা হয় হোক, মনে রাখবেন তকদিরে যা আছে সেটা আপনার হবে, এটা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারণ নেই। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কার কপালে কি রিজিক লেখা আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি কোথায় যাবেন, কি খাবেন, আপনার রিজিকে কি লেখা আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য রিজিক নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আপনার যেটা রিজিকে লেখা আছে সেটা আপনার চলে আসবেই, টেনশন করার কোনো দরকার নেই ইনশাআল্লাহ। আসেন আমরা আলোচনায় চলে যাই। সম্মানিত ভাইরা আমার, রমজান মাস একটি বরকতের মাস। মনে রাখবেন, এই রমাদান মাস আমাদের জুম্মার পর থেকে আজকের এখানে আলোচনা হচ্ছে। এক একজন বক্তা এক একভাবে আলোচনা করে গিয়েছেন। আমার প্রত্যেকটা কথা খুব গুরুত্ব সহকারে শুনবেন। এই রমাদান মাস দোয়া কবুলের মাস। এক কথাই বলছি, রমাদান মাস দোয়া কবুলের মাস। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলছেন, নবী, মানুষ যদি প্রশ্ন করে যে আল্লাহ কোথায়, তুমি বলে দাও আমি তাদের অতি নিকটে, তারা দোয়া করলেই, তারা ডাকলেই আমি সাড়া দেই। এটা তো কোরআনের আয়াত। হাদিস বলছে, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুদ দাওয়া, আস-সাইম ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির। হাদিস বলছে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেন না। 1 নাম্বার আস-সাইম, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। রোজা অবস্থায় বান্দা যেই দোয়া করে সব দোয়াই আল্লাহ কবুল করে নেয়। একটা কথা স্পষ্ট ভাবে মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন একটা কথা স্পষ্ট ভাবে মনে রাখবেন, আমরা নামাজ পড়ি, রোজা আমরা নামাজ পড়ি, যাকাত দেই, হজ করি, পর্দা করি, জিকির করি, যত ইবাদত করি সব ইবাদত কিন্তু আমাদের ব্যক্তিগত নিজেদের জন্য। কেবলমাত্র শুধুমাত্র রোজাটা আল্লাহর জন্য। ওয়াল্লাহু কুল্লু আমাল ইবনে আদম লাহ আস-সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি। আল্লাহ বলছেন আদম সন্তানের প্রত্যেকটা কাজ তার নিজের জন্য, প্রত্যেকটা ইবাদত তার নিজের জন্য, শুধুমাত্র সিয়ামটা আমার জন্য। আপনি নামাজ পড়েন, এটা আপনার ব্যক্তিগত নিজের জন্য।
আপনি যাকাত দেন আপনার নিজের জন্য, আপনি হজ করেন আপনার নিজের জন্য, আপনি পর্দা করেন আপনার নিজের জন্য, আপনি যা কিছু করেন আপনার নিজের জন্য, শুধুমাত্র রোজাটা আল্লাহর জন্য। কারণ নামাজটা দেখা যায়, নামাজের রুকু সেজদা তাসবিহ তাহলিল দেখা যায়, শোনা যায়, বোঝা যায়। যাকাতটা দেখা যায়, কাকে কাকে দিচ্ছেন দেখা যায়, বোঝা যায়, শোনা যায়। পর্দাটা দেখা যায়, বোঝা যায়। কিন্তু রোজাটা কিন্তু দেখা যায় না, এটা গোপনীয় ব্যাপার, গোপনীয় ব্যাপার। আপনি গোপনে খাইলে কেউ দেখবে না, কিন্তু আপনি গোপনে পুকুরে ডুব দিয়ে এক ঢোক পানি খাইলেও খাইতে পারেন, কিন্তু খান না কার ভয়ে? এটা গোপনীয় ব্যাপার, এটা সম্পূর্ণ আল্লাহর জন্য। এই জন্য মনে রাখবেন, রমজান শুধুমাত্র রোজা আল্লাহর জন্য। এক। দুই নাম্বার, এই রোজা রাখলে আল্লাহ তার জীবনের পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি ঈমানের সহিত সওয়াবের আশায় যদি কোনো বান্দা রোজা রাখে, তাইলে আল্লাহ তার জীবনের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আচ্ছা, আপনারা বলেন তো, এই মাহফিলে এমন কোন লোক আছেন বলতে পারবেন যে আমার জীবনে কোনো গুনাহ নেই? বলতে পারবেন? এমন কোন মানুষ আছেন যে আমার জীবনে কোনো গুনাহ নেই? একটা মানুষ বলেন তো দেখি। এমন কোন মানুষ নাই যে এই লোকটা বলতে পারবে আমার জীবনে কোনো গুনাহ নেই। এই চোখ দি, এই কান দি, এই হাত দি, এই পাও দি, অন্তর দি এমন কোন গুনাহ নাই যে মানুষ করে নাই। রাগ করেন না আমার কথায়, বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, এত গুনাহ আপনি করেছেন তার কোনো হিসাব নাই। কিন্তু আমার মালিক বলছেন যে ঈমানের সহিত সওয়াবের আশায় রোজা রাখবে, আমি তার পেছনের গুনাহগুলো মাফ করে দেব। আপনি কেন ছেড়ে দেবেন? কেন ছেড়ে দেবেন? কেন ছেড়ে দেবেন? আজকে অনেক মানুষ সুস্থ শরীরে রোজা রাখে না, অনেক মানুষ ডায়াবেটিক্সের অজুহাত দেয়, অনেক মানুষ হাই প্রেসারের ওষুধ অজুহাত দেয়, অনেক মানুষ গ্যাসের অজুহাত দেয়। আরে ভাই, কে বলেছে? আরে ডায়াবেটিস, গ্যাস, উচ্চতাপ, এই রক্ত উচ্চতাপ আপনার মানে উচ্চ চাপ দেয় রক্ত, হাই প্রেসার, সবকিছু রমজানের রোজার মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। কে বলেছে রোজা থাকা যায় না হাই প্রেসারে? বিজ্ঞান প্রমাণ করেছে এই রোজার মাধ্যমে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হয়, রোজার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে, রোজার মাধ্যমে মানুষের আলসার গ্যাস্ট্রিক ভালো থাকে, নিয়ন্ত্রণ থাকে, রোজার মাধ্যমে মানুষের ওজন কমানো যায়, রোজার মাধ্যমে মানুষের যে খারাপ আশা আকাঙ্ক্ষাগুলো এটা কম থাকে, মনটা নিস্তেজ থাকে, ঠান্ডা থাকে, রোজার মাধ্যমে শরীর সুস্থ থাকে। অসংখ্য বিজ্ঞান প্রমাণ দিয়েছে রোজার মাধ্যমে মানুষ সুস্থ থাকে। ভাইরা আমার, এবার আসেন, রোজা যে থাকেন না, অনেকেই গরমের অজুহাত দেয়, এই গরমে 12 ঘন্টা 14 ঘন্টা কেমনে থাকবো? ভাইরে, একবার হাজ্জাজ নামের এক ব্যক্তি, হাজ্জাজ, এর লম্বা চওড়া ইতিহাস। হাজ্জাজকে সবাই চেনেন, হাজ্জাজ বিন ইউসুফ। এই লোকটা খুব বেশি সুবিধাজনক ছিল না, অনেক, এর ইতিহাস অনেক লম্বা চওড়া, আমি এই দিকে যাব না, শুধুমাত্র বোঝাচ্ছি। হাজ্জাজ বিন ইউসুফ গরমের সময় একবার সফরে বের হয়েছে, রমজান মাসে গরমের সময়। এখন দুপুরের টাইমে খাওয়ার সময় হয়েছে। হাজ্জাজ তার লোকজনদেরকে বলতেছে, এই এখন আমাদেরকে খানা রেডি করো। খানার ব্যবস্থা করা হলো। খানার ব্যবস্থা যখন করা হলো, তখন হাজ্জাজ বলতেছে, এই এমন কাউকে খুঁজে নিয়ে আসো যে আমাদের সঙ্গে দাওয়াত খাবে, আমাদের সঙ্গে খানা খাবে, এমন কাউকে খুঁজে নিয়ে আসো। তখন হাজ্জাজ বিন ইউসুফের লোকজন যে একজন বেদুইনকে খুঁজে পেল। বেদুইন মানে আবার মনে করেন না যে এই লোকটা মানে ইসলামের বাইরে, না, বেদুইন মানে আরবের বাইরের লোক, আরবের বাইরের লোকদেরকে বেদুইন বলা হতো। তো একজন বেদুইনকে খুঁজে আনা হলো। তখন হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, হে বেদুইন, আসো আমার সঙ্গে খানা খাও। তখন এই বেদুইন বলছে, দেখো গভর্নর, আমি তো তোমার চাইতে এক মহান সত্তার দাওয়াত কবুল করেছি। সুবহানাল্লাহ বলেন। তোমার চাইতে এক মহান সত্তার দাওয়াত কবুল করেছি। হাজ্জাজ বলছে, কে সেই মহান সত্তা? বলছে, সে মহান সত্তা আমার মালিক, তিনি আমাকে সিয়ামের দাওয়াত দিয়েছে, আমি সেটা কবুল করেছি, আমি রোজাদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি আমারে কি খাওয়াবা? তোমার চাইতে বড় ব্যক্তির দাওয়াত, আমি বড় মহান সত্তার দাওয়াত আমি কবুল করেছি, তিনি আমাকে সিয়ামের দাওয়াত দিয়েছে, আমি কবুল করেছি। তখন বলতেছি, এই গরমের দিনে তুমি রোজা? আরে হাজ্জাজ, তুমি এই গরমের দিনের কথা বলছো? আমি তো সেই দিনের জন্য রোজা রেখেছি যেই দিনটা হবে এর চাইতে গরম, যেই দিনটা সূর্য আসবে মানুষের মাথার 1.5 হাত উপরে, যেই দিনটা পায়ের নিচে থাকবে তামা,
যেই দিনটা মানুষের মাথার ঘিনুগুলো টকবক করে ফুটবে, যেই দিনটা যে মানুষের নাক ঘিনুগুলো ফুটে ফুটে নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে, আমি তো ওই দিনের জন্য রোজা রেখেছি, এই দুনিয়ার গরম তো সামান্য, আমি ওই দিনের জন্য রোজা রেখেছি। হাজ্জাজ বলতেছে তুমি রোজা ভেঙে ফেলো, আগামীকালকে রেখো। বলছে দেখো গভর্নর, আমি যে আগামীকালকে বেঁচে থাকবো তার গ্যারান্টি কি? সুবহানাল্লাহ বললেন, এটা শুনে করুন না সুবহানাল্লাহ। আমি যে আগামীকালকে বেঁচে থাকবো এর গ্যারান্টি কি? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় কোন হালাতে হবে এই পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না। আপনি এখান থেকে বাড়িতে যাইতে পারবেন কোনো গ্যারান্টি নেই, রাইতে ঘুম পারলে আপনার ঘুম নাও ভাঙতে পারে। বেদুইন বলছে হাজ্জাজ তুমি বলো আগামীকালকে আমি জীবিত থাকবো, তুমি এর গ্যারান্টি দাও। তখন বলছে যে ঠিক আছে বুঝলাম, কিন্তু আজকের খাবারটা কিন্তু খুব মজা হয়েছে। হাজ্জাজ বলতেছে আজকের খাবারটা কিন্তু খুব মজা হয়েছে। তখন বেদুইন বলছে দেখো তোমার খানা তো বানাইছে তোমার বাবুর্চিরা, কিন্তু তোমার চাইতে শত শত হাজার হাজার লক্ষ কোটি গুণ উত্তম খাবার আমার আল্লাহর আফিয়াত, আমার আল্লাহর নিয়ামত। এটা জোরে কর না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এই জন্য স্বেচ্ছায় সজ্ঞানে রোজা নষ্ট করবেন না। মনে রাখবেন আল্লাহর রাসূল একবার ঘুমিয়ে আছেন, দুইজন ফেরেশতা এসে রাসূলকে নিয়ে গেলেন এক পাহাড়ের কিনারায়। রাসূলকে বললেন ও হুজুর আপনি পাহাড়ের উপরে ওঠেন। হুজুর বলছে আমি পাহাড়ে উঠতে পারবো না। ফেরেশতারা বলছে আমরা আপনার জন্য সহজ করে দেব। তার দুই উরুদ ধরে পাহাড়ের চূড়ায় উঠালেন, চলতে থাকলেন। চলতে চলতে দেখে কিছু মানুষের কান্নাকাটির আওয়াজ। রাসূল বলছেন এটা কিসের আওয়াজ? বলছে এটা জাহান্নামীদের কান্নার আওয়াজ। আচ্ছা, কিছু দূর অগ্রসর হওয়ার পরে যে দেখেন কিছু মানুষ উল্টা করে ঝুলানো আছে, উল্টা করে ঝুলানো আছে, তাদেরকে টাস টাস করে আঘাত করা হচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত টস টস করে পড়তেছে। রাসূল বলছেন এরা কারা? বলছে এরা হলো তারা দুনিয়ায় রোজা থাকতো না, এরা ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতো, অটাইমে রোজা করতো, অটাইমে খাওয়া দাওয়া করতো, সময় মতো রোজা রাখতো না, এরা হলো তারা। কাজী মুসলমানেরা আপনাদেরকে বলবো খবরদার স্বেচ্ছায় সজ্ঞানে রোজা ভাঙবেন না। ও ভাই, এই দুনিয়ায় আজকের অনেকে পীর সাহেবের মুরিদ, অনেকেই চিন্তা করছেন আমার ছেলে আমাকে পার করবে, আমার মেয়ে আমাকে পার করবে, আমার স্বামী আমাকে পার করবে, আমার বাবা আমাকে পার করবে। কিন্তু আল্লাহ কোরআন বলছে না, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফস ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। ভয় করো সেই দিনের, যেই দিন কেউ কারোর কোনো কাজে আসবে না। লা তাজজি নাফসুন আন নাফস, কেউ কারোর কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, কারোর আমলের বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না। ও মুসলমান, সেদিন কোনো সাহায্যকারী থাকবে না। কিন্তু আল্লাহর রাসূলের হাদিস বলছে আসসিয়ামু ওয়াল কুরআন ইশফাআনিল আবদি ইয়াউমাল কিয়াম। কোরআন বলতেছে, হাদিস বলতেছে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে রমাদান এবং কোরআন বান্দার জন্য কিয়ামতে সুপারিশ করবে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন রমাদান এবং কোরআন, আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনিল আবদি ইয়াউমাল কিয়াম, আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে এই রমাদান মাস এবং কোরআন। এবার আসেন ও মুসলমানেরা, এবার আপনারা আসেন। তাহলে এক নাম্বার হচ্ছে সিয়াম। এই সিয়াম কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। কঠিন মুসিবতের মুহূর্তে কেউ কারোর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, কেউ কারোর পরিচয় দিবে না। সবাই নিজ নিজ আমল নিয়ে ব্যস্ত থাকবে, সবাই চিন্তিত থাকবে। উত্তপ্ত ময়দান, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে হাসরবাসী ইব্রাহিম নবীকে বলবে, আদম নবীকে বলবে, মুসা নবীকে বলবে, ঈসা নবীকে বলবে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদেরকে একটু এই বিচার ফাইসালাটা তাড়াতাড়ি করে দেয়, বিচার ফাইসালাটা তাড়াতাড়ি করে দেয়, যাইতে করে এই উত্তপ্ত ময়দান থেকে আমরা রেহাই পাই। বিচারের পরে যা হবে সেটা পরের ব্যাপার, অন্তত এই ময়দান থেকে যেন রেহাই পাই। ওগো আদম, বাবা আদম আপনি একটু আল্লাহকে বলেন। আদম বলছেন আমি পারবো না, ইব্রাহিম বলছেন আমি পারবো না, ঈসা বলছেন আমি পারবো না, মুসা বলছেন আমি পারবো না। ও ভাই, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে কেউ কিন্তু সুপারিশের জন্য দাঁড়াবে না। কিন্তু আমার রাসূলের কাছে যখন বলা হবে, আমার রাসূল সেজদায় পড়ে কাঁদবে যে আল্লাহ আমাকে অনুমতি দেওয়া হোক সুপারিশ করার জন্য। তার মানে
সুপারিশের জন্য পারমিশন চাইবে, অনুমতি চাইবে। অনুমতি যদি পায় তাইলে কথা বলবে। মনে রাখবেন, অনুমতি যদি আল্লাহ দেয় তাইলে আমাদের জন্য সুপারিশ করতে পারবে। এখন অনুমতি দিবে কি দিবে না এ বিষয়ে অনেক হাদিস আছে, কোরআন আছে, ও বিষয়ে অনেক আলোচনা। কিন্তু কিয়ামতের দিন সুপারিশ করার জন্য আল্লাহ পাক তার রাসূলকে অনুমতি দিবেন এ মর্মে হাদিস আছে। তবে রমাদান এবং কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, ওগো মালিক তোমার এই কুকরালির পার কুকরালির সাতক্ষীরার মানুষগুলো সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত রোজা ভঙ্গকারী খারাপ কাজ থেকে নিজেদেরকে হেফাজত করেছে, বিরত রেখেছে, স্ত্রী সঙ্গম থেকে নিজেকে বিরত রেখেছে, তারা সারাটা দিন পানাহার থেকে বিরত রেখেছে। উত্তপ্ত ময়দান, উত্তপ্ত দিন, গরম, প্রচন্ড গরম, তারপরেও তারা সারাদিন নিজেদেরকে হেফাজত করেছে, সংরক্ষণ করেছে। ওগো মালিক আমি রমাদান, আমি রোজা সুপারিশ করছি এই রোজাদার বান্দাকে তুমি জান্নাতে দিয়ে দাও। কোরআন দাঁড়ায় যাবে আল্লাহর সামনে। কোরআন বলবে গো মালিক। তবে হ্যাঁ, এই জায়গায় কিছুটা কিছু কনফিউশন আছে কোরআনের ব্যাপারে। কারণ কোরআন কিন্তু তার জন্য শুধু রমজান মাসে তারাবি পড়বেন আর 2-1 খতম কোরআন তেলাওয়াত করবেন, আপনার জন্য কোরআন সুপারিশ করবে না। এই জায়গায় একটু কেরামতি আছে। আসেন এটা বুঝায় দেই, কোরআন কাদের জন্য সুপারিশ করবে। হাদিসটার ব্যাখ্যা, কোরআন কাদের জন্য সুপারিশ করবে। কারণ রমাদান আর কোরআন সুপারিশ করবে এটা হাদিস পেলাম, কিন্তু রমাদান সুপারিশ করবে বুঝলাম, এটারও ব্যাখ্যা আছে। হাতের রোজা, পায়ের রোজা, চোখের রোজা, কানের রোজা, অন্তরের রোজা, মুখের রোজা। আমাদের দেশে অনেকে মনে করে না খেয়ে থাকাটাই রোজা, কিন্তু না, মুখের রোজা আছে, কানের রোজা আছে, চোখের রোজা আছে, অন্তরের রোজা আছে, পায়ের রোজা আছে, হাতের রোজা আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। এটার পরে এগুলো যদি হক আদায় করে রোজা থাকতে পারেন তাইলে আপনার জন্য রোজার সুপারিশ করবে। এটারও ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কিন্তু ওদিকে যাচ্ছি না, আমি কোরআনের ব্যাপারে আসছি। এবার আসেন, কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে এই হাদিস আমরা পেয়েছি, কিন্তু আসেন কোরআনের হক আদায় করতে হবে। মনে রাখবেন, এই পারকুকরালি ডাঙ্গিপাড়ার এই ইফতার মাহফিলে যারা আজকে উপস্থিত হয়েছেন, আপনারা বলবেন হুজুর কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে, এটাই তো 2-5 খতম কোরআন শরীফ রমজান মাসে খতম করে দেব, কোনো ব্যাপার না। রমজান মাসে হাফেজ সাহেবের পিছনে তারাবি পড়বো, জিকির আজকার করবো, তো হক আদায় হয়ে গেল। দৈনন্দিন 1 পারা করে কোরআন পড়বো, আমার হক আদায় না। কোরআনের হক 6টা। কয়টা? এই সবাই বলেন, শুনে নেন, কোরআন কিন্তু সবার জন্য সুপারিশ করবে না। কোরআনের হক যারা আদায় করবে তাদের জন্য কোরআন সুপারিশ করবে। শুনে নেন, 1 নাম্বার, ভালো করে শুনবেন, 1 নাম্বার কোরআনের হক হলো পাঠ করা। কি করা? পাঠ করা। 2 নাম্বার হক হলো তেলাওয়াত করা। এবার আসেন, আপনারা এই জায়গায় বলবেন হুজুর পাঠ আর তেলাওয়াত পার্থক্য বুঝাইয়া দেন। বুঝবেন, পাঠ করা হলো পড়া, শুধু পড়া, রিডিং পড়া, অর্থ না বুঝে রিডিং পড়াটাকে, এটাকে বলা হয় পাঠ করা, পড়া। আর তেলাওয়াতটা হলো বুঝে শুনে পড়া। কারণ মনে রাখবেন, কোরআনের যখন পাঠ করা হয়, একটা কোরআন পড়া হয়, কোরআনের একটা কেরাত পড়া হয়, কোরআনের যখন কেরাত নামাজে হয়, যে কোনো জায়গায় কোরআন পড়া হয়, তখন দেখবেন আমাদের মন মানসিকতা খুব বেশি ওদিকে যায় না। যে যার মতো নামাজে হুজুর তারাবি পড়াচ্ছে, কারণ ওরা তো পাঠ করছে, এটা তো আমি বুঝি না। কিন্তু তেলাওয়াত হলো বুঝিয়ে দেওয়া, ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া। বুঝবেন কিন্তু ভালো করে, তেলাওয়াতটা হলো অর্থ সহ বুঝিয়ে দেওয়া। কারণ ওই আরব বিশ্বের মুসলমানদের দিকে তাকান, আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, হজ করেছেন, আপনারা যাবেন, বড় বড় ইমাম সাহেবরা যখন নামাজ পড়ায়, বা বড় বড় ওই মক্কার পাশে যারা নামাজ পড়ে, যখন আযাবের আয়াতগুলো আসে ওরা ভেউ ভেউ করে কেঁদে ওঠে। কারণ তারা বুঝে, এরা বুঝে, বুঝতে পেরে ওদের হৃদয়গুলো কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন বলতেছে তেলাওয়াত শুনলে ওদের ঈমান বেড়ে যায়। কিন্তু আমরা এত নামাজ পড়ি, তা আমাদের ঈমান বাড়ে না কেন? কারণ আমরা ওটা কিরাত শুনি। আমরা ওটা কি শুনি? এই কথা কোন? আমরা ওটা কেরাত শুনি, তেলাওয়াত শুনি না। তেলাওয়াত হলো বুঝিয়ে দেওয়া,
অর্থসহ বিশুদ্ধভাবে বুঝিয়ে দেওয়া। অর্থসহ বিশুদ্ধভাবে যখন মানুষকে বুঝিয়ে দেওয়া হয় তখন মানুষের ঈমান বেড়ে যায়, তাওয়াক্কুল বেড়ে যায়। কারণ এই কোরআনের মধ্যে কি আছে, ও হুজুর যখন কেরাত পড়ে, পাঠ করে, নামাজ পড়ায়, আমরা কিচ্ছু বুঝি না। আমাদের মতো নামাজ পড়ি, কোনো আন্তরিকতা, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতা আসে না। কিন্তু যখন আপনি অর্থ বুঝবেন, সূরা ফাতিহার অর্থ বুঝবেন, ইখলাসের অর্থ বুঝবেন, সূরা নাসের অর্থ বুঝবেন, তখন দেখবেন আপনার নামাজের মধ্যে আন্তরিকতা আসবে। হুজুর কি বলছে আপনি বাংলায় সব বুঝতে পারবেন। তখন আপনার ঈমান বেড়ে যাবে, তখন আপনার তাওয়াক্কুল বেড়ে যাবে। যখন আপনি কিয়ামতের আয়াতগুলো শুনবেন, 30 নম্বর 29 নম্বর পারায় সূরা ওয়াকিয়াটা শুনবেন, আযাবের আয়াতগুলো, এগুলো যখন শুনবেন তখন এমনি আপনার হৃদয়টা কেঁপে উঠবে। মনে রাখবেন, তাইলে পাঠ করা, কেরাত পড়া আর তিলাওয়াত করা কিন্তু এক জিনিস না। আবারও বলছি, কোরআনের হক 6টা। 1 নম্বর হলো কোরআন পাঠ করা। যেমন যখন কোরআন নাজিল হলো, জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের কাছে আসলেন। বুঝেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম যখন আমার রাসূলের কাছে আসলেন, আল্লাহর রাসূলের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হুজুর আপনি পড়েন, ইকরা, পড়ো, ইকরা, পড়ো। হুজুর বললেন, পড়ো, ইকরা, পড়ো, পড়ো। রাসূল পড়ছে না। জিবরাইল তো অবাক, আরে আমি পড়াচ্ছি, নবী পড়ে না কেন? তখন বলছে, আরে পড়া তো সবাই জানে। তখন জিবরাইল বলছে, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন। তখন বলছে, হ্যাঁ এবার ঠিক আছে, প্রভুর নামে পড়তে রাজি, খালি পড়তে রাজি না। যখন বলেছে বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তখন বলছে হ্যাঁ এবার পড়বো। এবার রাসূল পড়া শুরু করলেন, গড়গড় করে পড়া শুরু করলেন। তাহলে প্রথমে কিন্তু রাসূল পড়েন নাই। পড়া তো সবাই জানে, সবাই পড়ে। কেউ ইতিহাস পড়ে, কেউ লেনিন কালমার্সের কাহিনী বই এটা ওটা পড়ে, কেউ ওই সটি বই পড়ে, কেউ এটা ওটা পড়ে, নানান তাল পড়ে। কিন্তু যখনই বলছে বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তখন আমার নবী পড়া শুরু করছে। কারণ প্রভুর নামে পড়লে সেটা কখনো খারাপ হতে পারে না। আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন, জেনারেল শিক্ষা আর ইসলামী শিক্ষা। আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন, জেনারেল শিক্ষা আর ইসলামী শিক্ষার দিকে তাকান। আজকে যারা খালি পড়েছে এরাই কিন্তু দুর্নীতি করছে, চুরি করছে, মানুষকে ঠকাচ্ছে, বোনকে ঠকাচ্ছে, মাকে ঠকাচ্ছে, বাবাকে ঠকাচ্ছে, বউকে ঠকাচ্ছে, সন্তানকে ঠকাচ্ছে, প্রতিবেশীকে ঠকাচ্ছে। কিন্তু যারা প্রভুর নামে পড়েছে তারা কিন্তু সুদ খাচ্ছে না, ঘুষ খাচ্ছে না, দুর্নীতি করছে না, তারা বোনকে ঠকাচ্ছে না, প্রতিবেশীকে ঠকাচ্ছে না। তার মানে তারা আল্লাহর নামে পড়েছে, ইসলামিক জ্ঞান অর্জন করেছে, ইলমে দ্বীন অর্জন করেছে, প্রভুর নামে পড়েছে। এই জন্য তারা খারাপ কাজ করে না, দুর্নীতি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, মার্কেটিং করে না, মানুষকে ঠকায় না। কিন্তু যারা খালি পড়েছে আজকে দেখেন এরাই কিন্তু অকারেন্স করছে। আজকে যে ছেলেটা কোরআন ওর প্রভুর নামে পড়ে হাফেজ হয়ে মাওলানা হয়েছে, এই ছেলেটা যদি আজকে চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, এ মানুষের টাকা খাবে না, মানুষকে ঠকাবে না, মানুষকে অন্যায়ভাবে জুলুম করবে না। কিন্তু যারা খালি পড়েছে এরাই কিন্তু আজকে এটা বুঝে না বলেই এই অন্যায় অপকর্মগুলো করছে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, এবার আসেন, তাহলে 1 নাম্বার হলো পাঠ করা, 2 নাম্বার হচ্ছে তিলাওয়াত করা। আমি আবার বলছি, তিলাওয়াতের অর্থ হলো বিশুদ্ধভাবে বুঝে শুনে পড়া। এবার আপনারা এই মাহফিলে যারা আছেন, রাগ করেন না, আমরা কেন বলি এই মাহফিলে যারা আছেন বিশুদ্ধভাবে বুঝে শুনে পড়া। 2, 3 নাম্বার ভালো করে বুঝবেন, 3 নাম্বার হচ্ছে দিরাসাত, অর্থাৎ দার্স দেওয়া। কোরআনের দার্স দিতে হবে প্রত্যেকটা মসজিদে। আজকে দেখেন, আজকের গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের অনুমতি লাগে। রাগ করবেন না, আমি কারোর পক্ষ বিপক্ষে বলার জন্য আসিনি। বিভিন্ন তাফসীর মাহফিলে আজকের অনুমতি লাগে, বিভিন্ন মাহফিলে অনুমতি লাগে, পারমিশন লাগে। আমার দুঃখ এক জায়গায়, অনেকেই আবার বলে যে সব মাহফিল করে তাফসীর করে ওয়াজ করে লাভ নাই। হ্যাঁ, এসব ছিল না। প্রত্যেকটা মসজিদের ইমাম, তাই সে যে মতেরই হোক না কেন, সে তাবলিগের হোক, সে আমলিগের হোক, সে বিএনপির হোক, সে সরমনের হোক, সে আহলে হাদিস হোক, সে হানাফি হোক, প্রত্যেক
প্রত্যেকটা মসজিদের ইমাম প্রত্যেকটা দিন ফজরের নামাজের পরে একটা করে আয়াতের দার্স যদি তার মুসল্লিদেরকে দিত, একটা করে আয়াতের, অথবা প্রত্যেকটা জুমায় একটা করে আয়াতের দার্স যদি দিত, তাহলে 365 দিনের মধ্যে 52টা জুম্মা হয়, অথবা 365 দিনে 365টা আয়াতের দার্স এই মুসল্লিরা জেনে যেত, শিখে যেত। তাইলে এক বছরে যদি 365টা আয়াতের তাফসীর, তাহকিক, তারকিব বুঝে যায়, তাইলে 5 বছর যদি এই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে দার্স দেওয়া হয়, আল্লাহর কসম এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। কাউকে দাওয়াত দেওয়া লাগবে না, নিজে নিজে সবাই চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু ম্যাক্সিমাম মসজিদের ইমামগুলো এগুলো এড়িয়ে চলে, সব পড়ে কিন্তু কোরআন, কথা বলে না, সব পড়ে কিন্তু কোরআন পড়বে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে রাখবেন, আমি কিন্তু কোরআনের হক বলতেছি। তাইলে 1 নাম্বার কোরআনের হক হচ্ছে কোরআন পাঠ করা, কেরাত পড়া। 2 নাম্বার হচ্ছে তেলাওয়াত করা। 3 নাম্বার হচ্ছে দার্স দেওয়া। 4 নাম্বার হচ্ছে তালিম দেওয়া, প্রশিক্ষণ দেওয়া। মনে রাখবেন, প্রত্যেকটা মসজিদে এখন শিশু বাচ্চাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, কিন্তু বেশি বেশি করে বয়স্কদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। কারণ রাগ করবেন না, আপনাদের একটা ছোট্ট ডিফারেন্স আজকে আপনাদেরকে ধরায় যায়, একটা ডিফারেন্স ধরায় যায়। আমরা যে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ি, প্রতিদিন নামাজ পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল হা হা, এখানে 2টা হা আছে, আলিফ বা তাসা। প্রথম পৃষ্ঠার মধ্যে 2টা হা, একটা হা হায় হরতি, একটা হচ্ছে হায় হাওয়াজ। একটা বড় হা, একটা ছোট হা। বড় হাটা গলায় চেপে বলতে হয় হা, আর ছোট হাতটা হচ্ছে হা। এবার আসেন, সূরা ফাতিহার শুরুতে কি আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটার অর্থ। এইবার এই দেশের মানুষ যদি এই হা আর হার পার্থক্য না বুঝে, যদি বল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটার অর্থ হবে সমস্ত নোংরা জিনিস আল্লাহ। এবার আপনারা বুকে হাত দেন, আপনি 40 বছর নামাজ পড়েন, নামাজের দাগ কপালে, আপনি 40 বছর হা আর হার পার্থক্য বুঝেন নাই। আপনি 40টা বছর ছোট হা দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থাৎ 40টা বছর আপনি নোংরা জিনিস দিচ্ছেন। এই জন্যই তো আপনার বিপদ আপদ, মুসিবত, বালা মুসিবত কাটে না। এই জন্য তো আপনার দোয়া কবুল হয় না। কারণ আপনি যদি আল্লাহকে নোংরা জিনিস দেন, আল্লাহ তো আপনারে ভালো জিনিস দেবে না। একটা ডিফারেন্স দেখালাম, খালি একটা অক্ষরের ডিফারেন্স, হা আর হা। এই জন্য আমাদের দেশে যথেষ্ট পরিমাণ শিশু শিক্ষার ব্যবস্থা আছে, সাথে সাথে বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা করা উচিত, তালিম দেওয়া উচিত। অবশ্যই আপনারা খেয়াল করবেন, কারণ কোরআনের হক হচ্ছে 6টা, তার মধ্যে 4 নাম্বার হচ্ছে শিক্ষা, তালিম দেওয়া। ওই যে হাদিসটা তো আপনারা জানেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই হাদিসটা আপনারা সবাই জানেন, সব বাচ্চারা সবার মুখস্থ আছে হাদিসটা। তাহলে নিজে শিখবো আর একজনকে শিখাবো, মনে থাকবে ইনশাআল্লাহ। কেউ গাফিলাতি করবেন না, কোরআনের হক। এরপরে হচ্ছে 5 নাম্বার কোরআনের হক হচ্ছে তাদাব্বুর, অর্থাৎ গবেষণা করা, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা। ভাইরে, কোরআন নিয়ে গবেষণা না করলে আপনি বুঝবেন কিভাবে আল্লাহ আপনার জন্য কি মেসেজ দিছে? আচ্ছা, সাপোজ একটা কথা বলি, মনে করেন আপনি নিউ মার্কেটের সামনে আমিনিয়া মার্কেটের রাস্তার উত্তর সাইডে দাঁড়ায় আছেন, আর রাস্তার দক্ষিণ সাইডে সাগর মিষ্টির দোকান, দক্ষিণ সাইডে সাগর আর উত্তর সাইডে হচ্ছে আপনি দাঁড়ায় আছেন, অথবা উত্তর সাইডে জয়হুন, লেক ভিউ, তারপরে আরো কি কি মিষ্টির দোকান। এখন আপনি আছেন দক্ষিণ বারে, মিষ্টির দোকান জয়হুন হলো উত্তর বারে। এখন আপনি দক্ষিণ বারে দাঁড়ায়া কাছের মধ্যে কিন্তু মিষ্টি, টেস্ট পাবেন না? কথা বলেন, পাবেন? পাবেন? পাবেন না। কারণ মিষ্টি তো কাছের দোকানে কাছের গ্লাসের ভিতরে সাজানো, আপনাকে যেতে হবে, মিষ্টি কিনতে হবে, বাড়ি আনতে হবে, এরপরে খেতে হবে, তাইলে না টেস্ট বুঝবেন। আপনি রাস্তার অপর সাইডে বুঝে যেমন ওই মিষ্টির স্বাদ পাবেন না। আল্লাহর কসম, এ কোরআন যদি গবেষণা না করেন, কোরআনের অর্থ যদি না বোঝেন, কোরআনের তাফসীর যদি না পড়েন, শুধু আলমারির থেকে পারবেন আর তেলাওয়াত করে চুমা খেয়ে থবেন, কিচ্ছু বুঝবেন না। আপনাকে কোরআন পড়তে হবে, পড়তে হবে, বুঝতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, তাইলেই আপনি মজা পাবেন, টেস্ট
টেস্ট পাবেন, স্বাদ পাবেন। গোশ খাইলে, মাছ খাইলে যেমন টেস্ট পায়, একটা মানুষ খালি কোরআন পড়লে মজা পাবে না। যখন সে অর্থসহ বুঝে শুনে গবেষণা করবে, তখন না সে টেস্ট পাবে, তখন না সে মজা পাবে, তখন না সে স্বাদ পাবে, কোরআনের স্বাদ পাবে। ও মুসলমান, তাইলে কোরআনটা গবেষণা করতে হবে। এটা হচ্ছে 5। এবার আসেন 6 নাম্বার হচ্ছে দাওয়াত, দাওয়াতুল কোরআন, অর্থাৎ দাওয়াত দিতে হবে বাস্তবায়ন করার জন্য। দাওয়াত বাস্তবায়ন, মনে রাখবেন, এই বাংলাদেশের মুসলমান কোরআন পড়ে, কোরআন তিলাওয়াত করে, সব ঠিক আছে, কিন্তু কোরআন বাস্তবায়নের জন্য কোনো চেষ্টা, ভূমিকা, জজবা, তামান্না আমাদের ভেতরে নাই। কিন্তু শুনে নেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এ ভাই, রাগ করবেন না, আপনাদেরকে সহজ সরল ভাষায় একটা যুক্তি দেয়া যায়। এই দেশে যারা বিএমপি করে, বিএমপির একটা রুলস রেজুলেশন নীতিমালা আছে। এই বিএমপির নীতিমালা, রুলস রেজুলেশন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কায়েমের চেষ্টা করে। এরা হলো জিয়ার সৈনিক। আচ্ছা, এবার আসেন, যারা আওয়ামী লীগ করে, তারা আওয়ামী লীগের রুলস রেজুলেশন নীতিমালা এগুলো সমাজের, রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে। এরা হলো বঙ্গবন্ধুর সৈনিক বা আওয়ামী লীগের সৈনিক। আচ্ছা, যারা জাতীয় পার্টি করে, এরা হলো জাতীয় পার্টির রুলস রেজুলেশন নীতিমালা সমাজের, রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে। এটা হলো জাতীয় পার্টির সৈনিক। এবার আসেন, যারা প্রকৃত ইমানদার মুসলমান, যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, তারা আল্লাহ কোরআনের নীতিমালা, রুলস রেজুলেশন সমাজে, রাষ্ট্রে কায়েমের চেষ্টা করবে। এরাই হলো আল্লাহর সৈনিক, এরাই হলো আল্লাহর সৈনিক। এটা কোনো দল বেদল নাই, প্রত্যেকটা দলের রুলস রেজুলেশন নীতিমালা আছে। আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর পরে একটা রুলস, একটা রেজুলেশন, একটা নীতিমালা দিয়েছে। তুমি ব্যবসা করবা কিভাবে, তুমি চাকরি করবা কিভাবে, কোরআন তো বলেই দিয়েছে, হাদা বায়ানুল লিন্নাস, ওই যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তো বলেই দিয়েছে, এই কোরআনটা তোমাদের জন্য উপদেশ। এই কোরআনে এমন কিছু নাই যে নাই। কাজী ব্যবসা করবা কিভাবে, চাকরি করবা কিভাবে, বিচার করবা কিভাবে, রাষ্ট্র চালাবা কিভাবে, সব দিয়েছেন। কাজে এই নীতিমালা সমাজে, রাষ্ট্রে কায়েমের চেষ্টা করাটাই হলো ইসলামী সৈনিকের কাজ, আল্লাহর সৈনিকের কাজ, মুসলমানের কাজ। মনে থাকবে ইনশাআল্লাহ। বাস, তাইলে কোরআনের 6টা হক যদি আদায় করতে পারেন, তাহলেই এই কোরআন আল্লাহর সামনে কিয়ামতে দাঁড়ায় যাবে। ওগো মালিক, তোমার এই বান্দাগুলোর আমি কোরআনের হক আদায় করেছি। তারা কোরআন পাঠ করেছে, তারা কোরআন তেলাওয়াত করেছে, তারা কোরআনের দার্স দিয়েছে, তারা কোরআনের তালিম দিয়েছে, তারা কোরআন বাস্তবায়নের জন্য আন্দোলন করেছে। ওগো মালিক, এরা কোরআনের জন্য রক্ত দিয়েছে, এরা কোরআনের জন্য জেল খেটেছে, কষ্ট করেছে। আমি কোরআন দাঁড়িয়ে গেলাম, এই মানুষগুলোকে তুমি জান্নাতে ঢুকায় দাও। সেদিন আমার আল্লাহ কোরআনের সুপারিশ অ্যাকসেপ্ট করবে। এই 6টা হক যারা আদায় করবে, এটা আমি আপনাদেরকে সহিহ হাদিস এবং কোরআন থেকে জানিয়ে গেলাম। তাইলে কোরআনের 6টা হক আমি আপনাদেরকে মোনাজাত করাই, ইফতারি, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, তাইলে কোরআনের সম্পর্কে জ্ঞান দিলাম। এবার আসেন, সর্বশেষ, এই রমাদান মাস বিজয়ের মাস। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রমাদান মাস কিসের মাস? বিজয়ের মাস। আহারে, আমাদের বাংলাদেশের বিজয়ের মাস কোনটা? একথা না, আমাদের বাংলাদেশের বিজয়ের মাস হলো 16ই ডিসেম্বর। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। আর প্রকৃত ইসলামের ইতিহাস যেটা প্রমাণ করে, রমাদান মাস হচ্ছে মুসলমানদের বিজয়ের মাস। সুবহানাল্লাহ না, রমাদান মাস হলো বিজয়ের মাস। এই রমাদান মাসের 2য় হিজরিতে 17ই রমজান বদরের যুদ্ধে বিজয় দিয়েছিলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের মধ্যে বারবার আল্লাহ বলেছেন, বদরের যুদ্ধে আমার রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আমার রাসূল মদিনায় যাওয়ার পরে সাহাবা আজমাইনদেরকে নিয়ে যখন বদরের যুদ্ধ সংগঠিত হবে, দামামা বেজে গেছে, বদরের যুদ্ধের প্রান্তরে সবাই চলে আসলেন। ও ভাই, বদরের যুদ্ধের প্রান্তরে চলে গেলেন, আগে সন্ধ্যায় মুসলিমও চলে গেলেন। আজকে চিন্তা করেন, আমি তো শুধু চিন্তা করি আল্লাহ কি দয়ালু,
কি মেহেরমান, রমজান মাসে কি পরিমাণ দয়া করছে দেখেন না। 1000 কাফের আর 313 জন মুসলমান। 1000 কাফের স্বয়ং সম্পন্ন, ওদের তলোয়ারি, ওদের ঘোড়া, ওদের তীর ধনুক সব সম্পন্ন, কিন্তু মুসলমান 313, মাত্র 8টা তলোয়ার, কয়েকটা খেজুর পাতার ডাল আর কয়েকটা ঘোড়া। মুসলমান যুদ্ধের ময়দানে হাজির হবে, আগামীকাল যুদ্ধ। আমার নবী সন্ধ্যায় রাতে সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে যে কাঁদছে, ও আল্লাহ তুমি যদি সাহায্য না করো ইসলাম থাকবে না। আল্লাহ বলছে ঠিক আছে, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলছে ঠিক আছে আমি সাহায্য করব, কথা দিচ্ছি সাহায্য করব, ঠিক আছে। রাসূল মাথা উঁচু করে না, আল্লাহর রাসূল কান্দে কান্দে কান্দে। এবার বলছে রাসূল তোলো, বলছে ঠিক আছে আমি তোমাকে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। রাসূল মাথা উঁচু করে না, রাসূল তাও কান্দে যে আল্লাহ তুমি যদি সাহায্য না করো ইসলাম থাকবে না, মুসলিম থাকবে না। এইবার আল্লাহ বলছে নবী মাথা তোলো, আমি তোমারে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। আমার রাসূল মাথা তুললেন, রাতে দোয়া করলেন, ময়দানে পরের দিন প্র্যাকটিক্যালি ময়দানে নামলেন। আল্লাহ রাসূল 313 জন সাহাবী নিয়ে যুদ্ধ করলেন, বিজয় ছিনিয়ে আনলেন। মুসলমানদের শহীদ হলো 14 জন, কাফেরদের মারা গেল 70 জন। 70 জন কাফের মারা গেল, 70 জন কাফের জীবিত অবস্থায় বন্দী হলো, আর মুসলমানদের শাহাদাত বরণ করলো 14 জন। লম্বা ইতিহাস, ওদিকে যাচ্ছি না। এখন আসেন যুদ্ধের পরবর্তী টাইমে একজন কাফের হুযাফাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বদরের যুদ্ধে তোমাদের একুইনেট মুসলমানদের সংখ্যা কত ছিল? বলছে কেন 313? কত 313? কিসের 313? যেদিকে দেখি খালি মাথা আর মাথা। সুবহানাল্লাহ না? সাহায্য করেছিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক সাহায্য করেছিলেন। এই রমজান মাসে 17ই রমাদান বিজয় দিয়েছিলেন মুসলমানদেরকে, মুসলমান বিজয় ছিনিয়ে এনেছিলেন। ও ভাইরা আমার, যাই হোক এটার অনেক ইতিহাস ছিল, এদিকে যাচ্ছি না। তাহলে 1 নাম্বার 17ই রমজান। 2 নাম্বার 8ম হিজরি 17 থেকে 20 রমজানের মধ্যে আল্লাহ পাক মক্কা বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ খান। 8ম হিজরির 17 থেকে 20 রমজানের ভেতরে কেউ 18 রমজান বলেছেন, কেউ 20 রমজান বলেছেন, কেউ 17 রমজান বলেছেন, এক একটা রিওয়ায়াত পাওয়া যায়। তাইলে মক্কা বিজয় হয়েছে এই রমাদান মাসে। রমাদান মাসে আল্লাহ পাক মক্কা বিজয় দিলেন। 10,000 সাহাবা আজমাইন নিয়ে রাসূল চলে গেলেন, চতুর্দিক থেকে মক্কা ঘেরাও করে ফেললেন। একতরফা মক্কা ঘিরে যখন ফেললেন, কাফেররা কোলঠাসা হয়ে গেল। বিনা যুদ্ধে মুসলমানদের কাছে পরাজয় বরণ করলেন মক্কার কাফেররা। আমার রাসূল মক্কা বিজয় করলেন। আমার রাসূল মক্কা বিজয় করে মক্কা কাবা ঘরের দরজায় দাঁড়ালেন। কাবা ঘরের দরজা মাটির থেকে 6 ফিট উপরে, ভালো করে মনে রাখবেন, কাবা ঘরের দরজা মাটির থেকে 6 ফিট উপরে দরজা। আমার নবী দরজায় দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যায় আমার নবী বলছে, শুনে নাও মক্কার মানুষেরা, রাসূল মক্কা বিজয় করার পরে যে ভাষণটা দিয়েছিলেন শোনেন। আমরা তো বিজয় মাস কেমনে পালন করি, আর আমার রাসূল কেমনে পালন করছে খেয়াল করেন। আমার রাসূল মক্কা বিজয় করার পরে কাবার চত্বরে 4 রাকাত নফল নামাজ আদায় করছে। শুনে নিয়েন ভালো করে। মক্কা বিজয় করার পরে 4 রাকাত নফল নামাজ আদায় করেছে। এরপরে আমার রাসূল শুকরিয়া আদায় করে কাবার দরজায় দাঁড়ায় গেলেন। মক্কার কাফেরেরা থরথর করে কাঁপতেছে। মক্কার কাফেরেরা কেউ বাড়ির খাটের তলায়, কেউ দরজা বন্ধ করছে, কেউ পাহাড়ের গুহারায়। চতুর্দিক থেকে রাসূল সাধারণ ঘোষণা, ক্ষমা ঘোষণা। এমনি রাসূল দাঁড়ায় গেলেন কাবার দরজায়, দাঁড়িয়ে যে বলছে, শোনো মক্কার মানুষেরা, এই মুহূর্তে আমি মুহাম্মদ মক্কা বিজয় করেছি। তোমরা এখন মক্কাবাসী আমার কাছে কি ধরনের ব্যবহার আশা করো, কি ধরনের আচার আচরণ আশা করো? তখন মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ আব্দুল্লাহ তোমার বাপ আব্দুল্লাহ আমাদের ভাই আছিল, আবু তালেব আমাদের ভাই আছিল, তোমার আব্বাস আমাদের ভাই আছিল, তোমাদের বাপ চাচার আমাদের ভাই আছিল। কাজে আইন অনুযায়ী তুমি আমাদের ভাতিজা, কাজে চাচা ভাতিজার যেমনটা ব্যবহার আমরা তোমার কাছে সেটাই চাই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন,
এতদিন রসুলের উপরে কি জুলুমটা চালাইছে, এতদিন রসুলকে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় 3.5 বছর জেলখানাইছে, কি নির্যাতন আমার নবীরে দিছে। এখন যখন মক্কা বিজয় করছে, কাফেররা কয় চাচা ভাতিজার মতো আচরণ চাই। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলছে ঠিক আছে যাও, গোটা মক্কাবাসীকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে মক্কা বিজয় হয়ে গেল। এই বিজয়ের পরেও আরো কি পরিমাণ ইহসান মক্কাবাসীর পরে করেছিল সেটা আপনাদেরকে আরো আমি শোনাবো, তবে সময় সংক্ষিপ্ত। এরপরে 2-3 মিনিট আগে, আচ্ছা ঠিক আছে। এরপরে নবম হিজরির রমজান মাসে তাবুক যুদ্ধের বিজয় হয়। 92 হিজরির 28 রমজানে স্পেন বিজয় হয়। 658 হিজরি 25 রমজানে এরপরে জালুতের যুদ্ধের বিজয় হয়। শুধু বিজয় নেই, এই রমজান মাসে আল্লাহ তাবুক যুদ্ধের বিজয় দিয়েছে, স্পেনের বিজয় দিয়েছে, জালুতের বিজয় দিয়েছে, মক্কার বিজয় দিয়েছে, বদরের যুদ্ধের বিজয় দিয়েছে, বড় বড় যুদ্ধের বিজয় দিয়েছে। কাজে আমাদেরকেও যারা ঈমান রাখেন মনের ভিতরে, আমাদেরকেও দৃঢ় কল্পনা, আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। এই বিজয়ের মাসে আমাদেরকেও দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। কোরআনের ছায়াতলে এসে কোরআনের হক আদায় করতে গিয়ে, কোরআনের পতাকা বাংলার জমিনে উড়াই করতে যে আমরাও যেন এই রমজান মাসে একটা বিজয় সিনায় আনতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে রমাদান মাস দেখেন না, আমরা বলি শুধু কোরআন নাজিলের মাস, শুধু কোরআন না, এই রমাদান মাসে মুসা আলাইহিস সালামের প্রতি যা নাজিল করা হয়েছিল, আপনার মুসা আলাইহিস সালামের প্রতি তাওরাত কিতাব নাজিল করা হয়েছে, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে।